যখনই আজান হতো, আজান শোনার সাথে সাথে মসজিদ পানে ছুটে আসে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়তো। তাই নবীজি বলেছেন, ওই সমস্ত লোক যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহু আকবার। তাহলে ওই সমস্ত লোক আমরা হতে চাই। চতুর্থ হলো ওই সমস্ত লোক যারা নির্জনে আল্লাহর জিকির করতে করতে রোদন করিয়াছিল, কান্নাকাটি করেছিল, তাদের অন্তরে ইখলাস ছিল, রিয়া ছিল না। এক আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করতে করতে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়েছিল। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে রয়েছে, তিনি যেই মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদের পাশে যারা ছিলেন তারা বলেছেন যে হুজুর যখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাতের বেলায় মসজিদে নামাজে দাঁড়াতেন, তখন নামাজে দাঁড়িয়ে ইবাদত করতে থাকতেন, নামাজ পড়তে থাকতেন। এক সময় দেখা যেত ওনার চোখ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো পড়ছে আর চাটের মাঝে ঠাস ঠাস আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, চোখের দু ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে, চোখের দু ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। আল্লাহু আকবার। পঞ্চম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি একজন অপরজনকে মহব্বত করত এক আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীজি ইরশাদ করেছেন, রোজ কিয়ামতের ময়দানে এমন একদল লোক হবে যাদের শান শৌকত মান মর্যাদা দেখে নবীগণ এবং শহীদ লোকেরা গ্রেফতার করতে থাকবে, আফসোস করবে, আক্ষেপ করবে। নবীজি বলেন, তারা নবীও নন, শহীদও নন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, তাহলে তারা কারা? নবীজি বললেন, তারা হলো ওই সমস্ত লোক যারা একজন অপরজনকে মহব্বত করত রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। তাদের মহব্বতের ভিতরে টাকা পয়সার কোনো লেনদেন ছিল না, তাদের মহব্বতের ভিতরে আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না। তারা এক আল্লাহর সন্তুষ্টির জন্য এক মুরিদ ভাই অপর মুরিদ ভাইকে মহব্বত করত। আল্লাহু আকবার। আমরা নাইবে রাসূলকে কেন মহব্বত করি? এক আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এক মুরিদ ভাই অপর মুরিদ ভাইকে কেন মহব্বত করি? এক আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ নবী বলেন, রোজ কিয়ামতের ময়দানে তারা নূরের আসনে বসবে, তাহাদের চেহারা হবে নূরের মতো উজ্জ্বল, পূর্ণিমার চাঁদের মতো তাহাদের চেহারা হবে উজ্জ্বল। নূরের আসনে তারা বসবে। রোজ কিয়ামতের কঠিনতম পরিস্থিতি দেখে মানুষগণ যখন বিহ্বল হয়ে যাবে, ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পেরেশানগ্রস্ত হয়ে যাবে, ওই সমস্ত মহব্বতকারী লোকেরা পেরেশানগ্রস্ত হবে না, ভয়ে বিহ্বল হবে না। এই কথা বলার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা ওলি আল্লাহ হয়ে যাবে, যারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাবে, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই হাদিসটা বর্ণনা করার পর নবীজি কোরআনে কারীমের এই আয়াতটা তেলাওয়াত করার মানে হলো, যারা একজন অপরজনকে মহব্বত করবে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। আল্লাহু আকবার। ষষ্ঠ হলো ওই ব্যক্তি
তাদেরকে উচ্চ বংশের সুন্দরী মেয়ে লোকে ডেকেছিল, আর সে জবাব দিয়েছিল, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। সুবহান। মুজাদ্দিদ আজম মরহুম হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিসের দলিলের মাধ্যমে পর্দা নামক একটি কিতাব লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা মুসলমান রয়েছে, আমাদের আহাল পরিবার পরিজনদেরকে পর্দায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। সপ্তম হলো এই সমস্ত লোক যারা ডান হাতে যা দান করেছে, বাম হাত তা জানে নাই, এক আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিল। তাদের অন্তরের মাঝে ইখলাস ছিল, রিয়া ছিল না। কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার মাঝে একটি কিতাব পড়ানো হয়, হেদায়েত কিতাব। ফিকহের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হলো হেদায়েত কিতাব, যার মাঝে 4 মাযহাবের আলোচনা রয়েছে। এবং সেই হেদায়েত কিতাবে যিনি লেখক বুরহানুদ্দিন মারগেনানী রহমতুল্লাহ আলাইহি, উনার জীবনীতে রয়েছে দীর্ঘ 13টি বৎসর সাধনা করার পর এই কিতাবটা লিখেছে। তিনি ইন্তেকালের পর ওনার যে শাগরিদ ছিল, ওনার যে খাদেম ছিল, তিনি বলেছেন যে দীর্ঘ 13টি বৎসর এই কিতাব লেখার সময় তিনি রোজা রেখেছে। কিন্তু দুনিয়ার কেউ জানে না তিনি যে রোজা রেখেছেন। আল্লাহু আকবার। এই রোজা ইখলাসের সাথে কার জন্য রেখেছেন? আল্লাহর জন্য রেখেছেন। মাদ্রাসার মাঝে একটা কিতাব রয়েছে উসুলে শাসি। এই কিতাবের কয়েকজন লেখকের নাম পাওয়া যায়, আসল লেখক যে কে আজও পর্যন্ত আমরা খুঁজে পাই না। মুহাদ্দিসিন ইকরামগণ, ফকিহগণ ওনারা মন্তব্য করেছেন যে ইখলাস ওনাদের হৃদয়ের মাঝে এমন ছিল যে এই যে কিতাব উনি লিখেছেন, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে জানাইতেই চাননি। সুবহানাল্লাহ। এই ইখলাসের মাসালা একমাত্র তাসাউফ ওয়ালারা ছাড়া অন্যদের কাছে পাওয়া যায়। মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ছাড়া অন্য জায়গায় ইখলাসের মাসালা পাওয়া যায়। তাহলে এই ইখলাস শিখতে হলে দুদল দরবারে যেতে হবে, মির্জাপুর দরবারে যেতে হবে, হুজুরদের কাছে হাঁটু ভেঙে বসে বসে এই ইখলাসের মাসালা শিখতে হবে। ইখলাস হলো ছোট্ট ইবাদত, হলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুহাম্মদের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে ভূমিকা স্বরূপ আলোচনা করেছিলাম যে মুআমালাত থেকে আপনাদের সম্মুখে বেশ কিছু আলোচনা করব, কারণ একজন অপরজনের সাথে লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা, এগুলো এই সমাজের মাঝে অত্যন্ত দুঃখজনকভাবে দূষিত হয়ে আসছে। এক মুসলমান অপর মুসলমানের সাথে যে লেনদেন করে ওয়াদা ঠিক রাখে না, একজনের টাকা পয়সা অপরজন মেরে দেয়, একজনের জমি জমা অপরজন নিয়ে যায়, আরো অনেক রকমের গর্হিত ভাবে আচরণ করে থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই মুআমালাতের আলোচনা শুনিয়ে তাদেরকে এমন ভাবে গঠন করে তুলেছিলেন যে তারা কোনোদিন একজন অপরজনের সাথে আচরণগতভাবে কোনো প্রকারেই গর্হিত কোনো আচরণ করেন নাই। সুবহানাল্লাহ। একদিন সাহাবাদের সম্মুখে নবীজি বলতেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউআদ্দাল শাতিল জালজাই মিনাশ শাতিল করনা। অবশ্যই রোজ কিয়ামতের ময়দানে
পাওনাদারের পাওনাকে আদায় করিয়া দিতে বাধ্য হবে, পাওনাদারের পাওনা আদায় করিয়া দিতে তোমাকে বাধ্য করা হবে। কেমন ভাবে? ওই রোজ কিয়ামতের ময়দানে শিংবিহীন বকরির হক শিংদারি বকরি থেকে আদায় করিয়া দেওয়া হবে। রোজ কিয়ামতের ময়দানে এই দুনিয়ার বুকে যেই বকরিটার শিং ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বকরিটার শিং গজিয়ে দিবেন। আল্লাহর কুদরত আছে না? শিং গজাতে পারবেন কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। কুন হও ফায়াকুন, তখনই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করবেন ওই শিংবিহীন বকরিটার শিং হওয়ার জন্য। রোজ কিয়ামতের ময়দানে শিং হয়ে যাবে। এবার রাব্বুল আলামিন বলবেন, তুমি ওই বকরিটাকে তোমার শিং দ্বারা আঘাত করো, গুঁতো দাও। সঙ্গে সঙ্গে আঘাত করবে। আঘাত করার পর ওই শিংবিহীন বকরিটা তার শিং গজানোর পর শিংদারি জালেম বকরিটাকে যখন আঘাত করবে, তখন ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কায়েম হবে। তাফসিরে খুলাসাতুত তাফাসির কিতাবের মাঝে লেখা আছে, মানুষের বিচার করার আগে যত জীব জানোয়ার রয়েছে সকল জীব জানোয়ারের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করে ফেলবেন। এভাবে করার পর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা মাটির সাথে মিশে যাও। জীব জানোয়ারগুলোকে লক্ষ্য করে রাব্বুল আলামিন বলবেন, তোমরা মাটির সাথে মিশে যাও, মাটি হয়ে যাও। এই দৃশ্যটা মুমিন, মুসলমান, কাফের, বেদিন, বেঈমান সবাই দেখবে। তাদের চোখের সামনে যত জীব জানোয়ার, বাঘ, বল্লুক যা আছে সব মাটি হয়ে গিয়েছে। তখন তারা একটা আর্তচিৎকার দিবে। সেই আর্তচিৎকারটা কোরআনে কারিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যাইতাম। গোটা হাসরের ময়দানকে কাঁপিয়ে তুলে তারা আর্তচিৎকার দিবে। কিন্তু সেই আর্তচিৎকার যতই দেখ কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এই আর্তচিৎকারটা যদি দুনিয়ার বুকে দিত তাহলে জান্নাতি মানুষ হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, আতাদুনা মাল মুফলিস, গরিব কারা, নিঃস্ব সহায় কারা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ সহজ সরল ছিলেন। সহজ ভাষায় বলে ফেললেন, যাদের টাকা পয়সা নেই, যারা খানা দানা ঠিক মতো করতে পারে না, তারাই তো গরিব। নবীজি বললেন, না, শোনো, ওই সমস্ত লোকরাই গরিব। জানিয়ে রাখো, ওই সমস্ত লোকরাই গরিব যারা এই দুনিয়ার বুকে নামাজ পড়েছে, দুনিয়ার বুকে রোজা রেখেছে, দুনিয়াতে যাকাত প্রদান করেছে, অগণিত অসংখ্য নেক আমল তারা করেছে, কিন্তু কাউকে গালি দিয়াছিল, কারো উপর মিথ্যা তহমত আরোপ করিয়াছিল, কারো মাল আত্মসাৎ করিয়াছিল, কাউকে মেরেছিল, কাউকে মারতে মারতে রক্ত পর্যন্ত বের করে ফেলেছিল। রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে হুকুম করবেন, তোমরা যাদেরকে জুলুম করেছ তাদের পাওনাদারের পাওনা আদায় করিয়া দাও। ওই দিন কি টাকা পয়সা কিছু থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, তোমাদের যে নেক রয়েছে সেই নেকগুলো ওই সমস্ত মজলুম অত্যাচারিত লোকদেরকে দিয়ে দাও। তাদের যে যাকাতের নেক ছিল, নামাজের নেক ছিল, রোজার নেক ছিল, যেই নেক বিশাল পাহাড় পরিমাণ ছিল, সেই বিশাল নেকের ভান্ডার থেকে ওই সমস্ত মজলুম অত্যাচারিত লোকদেরকে নেকগুলো দিয়ে দিতে শুরু করা হবে। এক পর্যায়ে দেখা যাবে সমস্ত নেকগুলো শেষ হয়ে গিয়েছে। এবার
যখন নেকগুলো শেষ হয়ে যাবে আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা আসবে, তাদেরকে দুজকে অধোমুখে নিক্ষেপ করো। সাহাবে তখন নবীজি বলেছেন তাদের পা দুটো ধরে উল্টা করে জাহান্নামের আগুনের মাঝে ফেরেশতাগণ ফেলে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত প্রদান করেছে, কোরআন তেলাওয়াত সহ গণিত অসংখ্য নেক নিয়ে রোজ কিয়ামতের ময়দানে উঠেছিল। অবশেষে দেখা গেল নেকের কোঠায় শূন্য হয়ে রয়েছে। তাই নবীজি বলেছেন মুফলিস হলো তারা। এর দ্বারা নবীজি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, যতদিন তোমাদের হায়াত থাকবে, যতদিন তোমাদের জীবন থাকবে, জীবন থাকা সত্ত্বে, এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে তোমরা কারো উপর জুলুম করো না, তোমরা কাউকে মিথ্যা তুহমত প্রদান করেও না, কারো মাল আত্মসাৎ করেও না, কাউকে মারেও না, এবং কাউকে মারতে মারতে রক্ত পর্যন্ত বের করো না, মৃত্যু আগ পর্যন্ত তোমাদের উপর এটা নির্দেশ আমার পক্ষ থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা। নারে তাকবীর। তাহলে আজ এই ট্যাংরাকালী এই ময়দানে, মসজিদ ময়দানে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোন মানুষের উপর আমরা জুলুম করব না। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের এই দেশটা হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। জমি আর জমি, ক্ষেত আর ক্ষেত। কিন্তু এই জমি জমার দেশটাকে আমরা বুঝতে হবে এমন ভাবে, যারা আরব দেশে গিয়েছেন, হজে গিয়েছেন, তারা দেখেছেন হজে যাওয়ার পর জিদ্দা বিমানবন্দরে নামার পর যখন বাসে যারা গিয়েছেন বা এই প্রাইভেট কারে যারা গিয়েছেন, দুই পাশে শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। আমি এক জায়গায় দেখে অবাক হয়ে গেলাম যে এমন একটা মরুভূমি যেখানে এই মানুষের হাতে এই হাতুড়ি দ্বারা পাথর ভেঙে টুকরা টুকরা করলে যেরকম চুক্কা চুক্কা হয়ে থাকে, ঠিক ওই মরুভূমিটা ওরকম পাথর দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, এটা তো কোনো মানুষ পাথর হাতর দ্বারা টুকরা টুকরা করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেনি। আল্লাহর কি কুদরত। সেখানে দেখেছি মক্কা লোকেরা কোটি কোটি টাকার মালিক, অত্যন্ত আনন্দ করে আশা নিয়ে খেজুর গাছ এনে রোপণ করেছেন। আমি এক মসজিদ থেকে যাইতেছি, এমন প্রচন্ড তাপ, একজন লোক জুতা নেই, জুতা হারিয়ে গিয়েছে, রাস্তায় নেমেছে। সে বলল যে আমার পায়ের তলায় ঠোসা পড়ে যাওয়ার উপক্রম, সঙ্গে সঙ্গে ফিরে এসেছে মসজিদের মাঝে, যেতেই পারে নাই। আমি ওই সময় যে সেখানে যেতেছিলাম, দেখি এই অত্যন্ত সুন্দর তরুতাজা খেজুর গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে। পানি ডালতেছে, সবকিছু সুন্দর মতন পরিচর্যা করছে, কিন্তু রৌদ্রের প্রচন্ড তাপে ওই খেজুরের ডালগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কেবলমাত্র মদিনা, আরাফা, মদিনা, তাবুক, তায়েফ এই সমস্ত কিছু অঞ্চলের মাঝে এই গাছপালা রয়েছে। আর মক্কা দেখলে অবাক লাগে, কোনো এত বিশাল মরুভূমি, এত বিশাল জায়গা, মাইলকে মাইল চোখে দেখা যায় না, কিন্তু একটা গাছ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এখানে গাছ, বাড়ির ভিতরে গাছ, ঘরের সাথে গাছ, জমিতে সুজলা সুফলা শস্য শ্যামলা ধান গাছ, গম গাছ, বিভিন্ন রকমের বাজে ফসল। এই যে আল্লাহর কুদরত নিয়ামত, ওই আরবের ওই সমস্ত মরুভূমির দিকে তাকালে বোঝা যায় যে আমরা নিয়ামতের মাঝে ডুবে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি অর্ধ হাত জমিন জোর করে বা জুলুম করে নিয়ে যাবে, রোজ কিয়ামতের ময়দানে
ওই 7 স্তবক জমিন খোদাই করে তার গলার মাঝে পুড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী অন্য জায়গায় সাহাবাদেরকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি অল্প কিছু পরিমাণ জমি জুলুম করে প্রতারণা করে নিয়ে যাবে, রোজ কিয়ামতের ময়দানে ওই জমিনের মাঝে ওই লোকটাকে গেড়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই নিয়ামতের মাঝে ডুবে রয়েছে আমরা, সে নিয়ামতের নাশুকরি কোনোদিন করব? কারো আইল আমরা ঠেলবো? কারো জমিন প্রতারণা করে জুলুম করে নিয়ে যাব কোনোদিন? অতএব টেংরাখালী অঞ্চলের যত মানুষগণ রয়েছেন, শিশু যুবক থেকে শুরু করে ছোট্ট বালক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমার এটাই আবেদন থাকবে, আমার সেই আওয়াজ, আমার সেই আলোচনা, আমার সেই হাদিস শোনার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কারো উপর জুলুম করে জমি আত্মসাৎ করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আর একটা বিষয় অত্যন্ত স্পর্শকাতর, সেটা হলো মিরাস। পিতা যখন ইন্তেকাল করে, অনেক জায়গায় শোনা যায় তাদের ভাইয়েরা বোনদেরকে ঠিক মতো মেরাজ প্রদান করে না, ওয়ারিস প্রদান করে না। মেরাজ যে সম্পত্তি রয়েছে, ওয়ারিসদেরকে মিরাজ সম্পত্তি যথাযথভাবে বন্টন করে দেয় না। কিতাবের মাঝে রয়েছে পিতা বোনেরা রয়েছে বা অন্যান্য ওয়ারিসান যারা আছেন, তাদের অংশ কতটুকু জানেন? আমাদের সমাজে রয়েছে যে কিছু জমি জমা দিয়ে দিল বা কিছু টাকা পয়সা দিয়ে দিল, ওই তাদের ওয়ারিস সম্পত্তির মেরাজ সম্পত্তির ওয়ারিস সব দেওয়া হয়ে গেল। এটা একটা গোলেমালে ধারণা আছে কিনা? আজকে আমরা কিতাবের সঠিক ধারণা জানবো, মেরাসের সঠিক মাসালা আমরা জানতে চাই। কিতাবের মাঝে রয়েছে একজন লোক ইন্তেকাল করার পর যারা ওয়ারিস হবেন, তারা ওই ব্যক্তির রেখে যাওয়া যদি জমি থাকে, প্রত্যেকটা জমির মাঝে তার অংশ রয়েছে। ওই ব্যক্তির যে ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরের মাঝে তার অংশ রয়েছে। ঘরের ভিতরে যত আসবাবপত্র রয়েছে, চাল ডাল টাকা পয়সা সহ যাহা কিছু আছে, সকল বিষয়ের মাঝে, সকল ধনের মাঝে তার অংশীদারের অংশ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি শুধু জমি দিয়ে তাকে ওই মিরাস যারা পাবে ওয়ারিসদেরকে জমি দিয়ে বিদায় করে দেন, আর অন্যান্যগুলোর অংশ আপনি না দেন, রোজ কিয়ামতের ময়দানে আপনি পার পাবেন। দেখেন আল্লাহ নবী কি বলেছেন। আল্লাহ নবী বলেন, যারা ওয়ারিসদেরকে মিরাস সম্পদ থেকে বেদখল করবে, যারা ওয়ারিসদেরকে মিরাস সম্পদ থেকে বেদখল করে দিবে, রোজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে বেহেশত সম্পদ থেকে বেদখল করে দেব। নারায়ে তাকবীর। তাহলে ওয়াদাবদ্ধ হতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে, ঈমানকে তাজা রাখতে হবে যে অবৈধ লোভ আপনার আমার সম্মুখে যত বড় আকার ধারণ করুক না কেন, সে অবৈধ লোভের মাঝে আমরা পরাজিত হব না। ঠিক আছে? সম্মানিত হাজিরিন, মহব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, রোজ কিয়ামতের ময়দানে 3 দল লোকের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাদী হয়ে যাবেন। এর একদল হলো যারা আল্লাহর নামে মান্নত করিয়াছিল,
মান্নত পুরা হওয়ার পর সেই মান্নতকে, সেই মাকসাদ তার আশা পূরণ হওয়ার পর মান্নত আদায় করে না। দ্বিতীয় হলো আজাদ মেয়ে লোক বিক্রি করে তার মূল্য বক্ষণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই পৃথিবীর বুকে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর এই পৃথিবীর বুক থেকে মানুষ কেনাবেচা বন্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে মানুষ কেনাবেচা হতো। আজকের এই প্রজন্ম জানেই না মানুষ যে বেচা কেনা হতো এক সময়, তা কিন্তু জানে না। ওই সময় স্বাধীন মেয়ে লোকদেরকে দুর্দর্শ লোকেরা চুরি করে নিয়ে বা ডাকাতি করে নিয়ে বাজারের মাঝে বিক্রি করে দিত। ওই সমস্ত লোকদের বিরুদ্ধে রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাদী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তৃতীয় হলো ওই সমস্ত লোক যারা মজুরদেরকে, কাজের লোকদেরকে কাজ করিয়েছিল, কাজ করানোর পর যখন বিদায় দিবে তখন মজুরি প্রদান করে নাই, উজরত প্রদান করে নাই। বনী ইসরাইল সম্প্রদায়ের মাঝে একজন নেককার পরহেজগার মুত্তাকি লোক ছিল, যার ছোট্ট জীবনের কাহিনী থেকে মানুষের হৃদয় পরিবর্তন হয়। সেজন্য আমি প্রায় সময় ওই ইমানদার ব্যক্তির কথাটা বলে থাকি। বনী ইসরাইল সম্প্রদায়ের মাঝে 4000 নবী রাসূল আগমন করেছিলেন। আল্লাহু আকবার। কোরআনে কারিমের মাঝে যার নাম সবচেয়ে আমি বেশি পেয়েছি, ওই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মাঝে সবচেয়ে বেশি যার নাম উল্লেখ রয়েছে তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। কোরআন প্রেমিক যারা আছেন তারা একটু পড়ে দেখবেন। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বনী ইসরাইল সম্প্রদায়ের মাঝে পাঠিয়েছিলেন। সেই বনী ইসরাইল সম্প্রদায়ের একজন লোক ছিল ইমানদার পরহেজগার মুত্তাকি। ওই লোক অনেকগুলা কর্মী নিয়েছিলেন, কাজের লোক নিয়েছিলেন। নেওয়ার পর যখন কাজ শেষ হলো সবাইকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেন। একজন লোক ছিল তিনি ওই দিনের মজুরি না নিয়ে চলে গেলেন। বহুদিন পরে আসলেন, এসে বললেন, জনাব ওই যে বহুদিন আগে আমি আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, একদিনের টাকাটা আমাকে দিয়ে দিন, একদিনের মজুরিটা আমাকে দিয়ে দিন। লোকটা তখন বলল, ওই যে মাঠ ভর্তি বকরি দেখা যায় সব তোমার, তুমি নিয়ে নাও। লোকটা তো অবাক, আশ্চর্য হয়ে গেল। একদিনের মজুরি দানা তো মাঠ ভর্তি বকরি গরু ছাগল হতেই পারে না। লোকটা আবার বলল, একদিন যে কাজ করেছিলাম ওই একদিনের উজরত মজুরি আমাকে দিন। এবার রহস্যটা খুলে বলল, শোনো, ওই যে একদিন তুমি কাজ করেছিলা, একদিনের কাজের টাকাটা দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম। সেই বকরি থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা হতে হতে ওই যে মাঠ ভরা যত বকরি দেখো সব তোমার এক বকরি থেকে হয়েছে, অতএব তুমি সকল বকরিগুলির মালিক তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। লোকটি সব বকরিগুলি নিয়ে নিল এবং ধনী হয়ে গেল। এ থেকে ঈমানের দাবি হলো, ইসলামের দাবি হলো, লোক আপনার আমার সম্মুখে যত বড় আকার ধারণ করুক না কেন সেই লোভের কাছে কোন মুমিন পরাজয় বরণ করবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শিদ্দাতিল হিরস, তাসাউফের মুহলিকাতের একটা মাসালা না, লোভ, হিরস। নবীজি নিষেধ করেছেন তোমরা অবৈধ লোভ করিও না, অবৈধ লোভ থেকে তোমাদেরকে নবীজি নিষেধ করেছে। তাহলে আপনার আমার সম্মুখে ছোট হোক বড় হোক যত প্রকারের অবৈধ লোভ হোক, সে অবৈধ লোভের কাছে আমরা পরাজয় বরণ করব।
অতএব ট্যাংরাবাসী যারা পুরুষ রয়েছেন এবং পর্দার আড়ালের মহিলা সমাজ রয়েছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, মৌতের শেষ পর্যন্ত, মৌতের শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটাই দৃঢ়ভাবে ঈমানকে মজবুত করে ধারণ করে রাখতে হবে যে আপনার আমার সম্মুখে অবৈধ লোভ, অবৈধ হেরেস যত বড় আকার ধারণ করুক না কেন, সেই অবৈধ লোভের কাজে পরাজয় বরণ করব না। একটি টাকাও আমরা আত্মসাৎ করব না, অবৈধভাবে উপার্জন করব না। নারে তাকবীর। অতএব সর্বশেষ আমার এই আহ্বান রেখে আমি শেষ করছি যে আমলি মাসআলাগুলো, যে মুআমালাতের মাসআলাগুলো আলোচনা করলাম, ইলমে তাসাউফের আত্মশুদ্ধির মাসআলা, ইলমে তাসাউফের মাসআলাগুলো যদি আপনি আমি না শিখি, তাহলে এই সমস্ত গর্হিত কাজ থেকে, অবৈধ লোভ সহ যত গর্হিত কাজের আলোচনাগুলো আমি করলাম, তা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। অতএব ইলমে তাসাউফের মাসআলাগুলো অত্যন্ত সুন্দরভাবে আমরা শিক্ষা গ্রহণ করব এবং যারা আছি, যারা মুরিদ হয়েছে আলহামদুলিল্লাহ, আর যারা মুরিদ হয় নাই, আমরা প্রত্যেকেই নাইবে রাসূলের কাছে আমরা মুরিদ হয়ে যাব এবং মৌতের শেষ পর্যন্ত ইলমে তাসাউফের মাথা হাতে, পূর্ণাঙ্গ দিনের মাথা হাতে অটল এবং অবিচল থাকবো। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ের, এই আমলি মাসআলার উপর আমল করার তৌফিক দান করুন। নারে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।